তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভইল না রে, সেই আল্লাহ রে ভইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। অমন আবার তোমার কেউ রবে না, অমন আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে তোমার, ওরে ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া। সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তিতার খাপাড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজনে আমরা আল্লাহ পাকের বড় মেহেরবানি দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক করম ফজল বর্ষণ করেছেন। খাস মজলিসে সেই মাগরিব থেকে প্রথম অধিবেশন শুরু হলো, সেটা শেষ হলো আল্লাহর মেহেরবানিতে ইশার পরে। দ্বিতীয় অধিবেশনের শুরুতেই হক্কানি আলেমদের ভিতরে, হাফেজদের ভিতরে অন্যতম হাফেজ মোহাম্মদ মুকিম বিল্লাহ সাহেব কথা বলেছেন। আরো জিকিরে বায়ান আমরা মাগরিব পরে শুনেছিলাম হাফেজ মোহাম্মদ জেহাদ আলী সাহেবের কণ্ঠ থেকে। শুকরিয়া। এই মাগুরা জেলার আপনার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য, উনি ঘুমায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরখানা জান্নাতের বাগিচা বানান, বলেন আমিন। আমরা সবাই চিনি ওনাকে, আল্লাহর পাগল মাওলানা আমজাদ হোসাইন রহমতুল্লাহি আলাইহি।
আজকে আমাদের চাওয়া পাওয়া ওনার রুহানি ফয়েজ এখান থেকে যেন আমরা নিয়েই শেষ বেশ করতে পারি। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। ওনারই কলিজার টুকরা সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সোহবত আমাদেরকে পাওয়ার তৌফিক দিচ্ছেন। পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব সভাপতি সাহেব আজকে মজলিসে। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটাকে ইহকাল পরকাল আপনার আমাদের সবার জন্য উন্নতি আর তারাক্কির সোপান বানায় দেন, বলেন আমিন। কষ্ট হইতেছে শীতের মৌসুমে, একটু কষ্ট হবে, কিন্তু আসলে ভালোবাসা থাকলে এই কষ্ট কিছু না। আপনি কিছু নেবেন তো কিছু দেবেন না। গোলাপ ফুলের কাছে যাবেন, সেটা নেওয়ার জন্য হাত বাড়াবেন, আবার কাটা সহ্য করবেন না, সেটা তো হবে না। আপনি সারা রাত গল্প করবেন অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রিয়তমার সাথে, আবার পানির ভয় করবেন, তা তো হবে না। কিছু তো আপনার দিতে হবে। যদি আমি কিছু দিই, অনেক কিছু পেয়ে যাব, অনেক কিছু পেয়ে যাব। এজন্য বলা হয়েছে বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে হেঁটে হেঁটে আসতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন হেঁটে হেঁটে সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে, মানে আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতে থাকে। যখন দৌড়ায়া বান্দা যায়, আল্লাহ পাকের রহমত তার দিকে বৃষ্টি বর্ষিত হয়, যেমন তার থেকে বেশি দ্রুত গতিতে আগাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তো আমি যদি কিছু পেতে চাই, কিছু তো অবশ্যই দিতে হবে। দেখেননি জুলাইখা যখন বলেছিল ইউসুফকে, পরে আমার খুব ভালো লাগে, তোকে আমি ডাকছি কিসের জন্য বুঝতে পারছিস? হ্যাঁ বুঝেছি, তবে এই ডাকাটা তো ভালো না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার তো কোনো শক্তি নাই, দেখছি গেটের পরে গেট তালাবিদ্ধ করে আসছে জুলাইখা, কি করবো এই মুহূর্তে? তবে মালিক আমি দেখতেছি ওই যে দরজা দেখা যায়, এই পালঙ্গ থেকে ও পর্যন্ত যাওয়ার আমার শক্তি অবশ্যই ইনশাল্লাহ থাকবে। আমি সেটাই করলাম, আমি দৌড়ালাম, সামনের দিকে গেলাম, বাকি কাজ তোমার। আমার চেষ্টা তো আমি করলাম, তোমার থেকে অগ্রসর হলাম, দরজা পর্যন্ত দৌড় মারলেন। জুলাইখা বলে, বাহ তুমি কি দেখো নাই কোথায় যাচ্ছ? সব তো তালাবিদ্ধ। জুলাইখা থাবা মারছে, যখন দেখছে দরজা খুলে গেছে, আরেকটা দরজা খুলে যায়, আরেকটা তালা খুলে যায়, আরেকটা তালা খুলে যায়। জুলাইখা হয়রান পেরেশানি হয়ে